আব্দুল বাবা তার সামনে কিছু ঔষধ নিয়ে বসে আছে। ঔষধগুলো আমি সবাইকে একটু দেখা দিচ্ছি যে এটা হচ্ছে যে 5 প্রকারের ঔষধ দিয়েছে ডাক্তারে। এটা হোমিও ডাক্তার রমজান হোমিও হল। এই যে 3টা কালার 3 রকমের আর 2টা ওয়াটার কালারের ঔষধ, মোট 5টা 1 2 3 4 5টা ওষুধ দিছে। যেটার জন্য দিছে হচ্ছে বাচ্চার পায়ে স্ক্যাবিস হয়েছে। স্ক্যাবিস এই যে বাচ্চার পায়ে, দেখি বাবা দেখি 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 সুন্দর করে দেখান। এই যে দেখেন বাচ্চার পায়ে এই স্ক্যাবিস দেখছে, আপনার পাটা দেখছেন খুবই সুন্দর, পাটা দেখা যাচ্ছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্যই, কিছুটা অনুভব করা যাচ্ছে পায়ের যে বিষয়গুলো। এটা হচ্ছে যে এটা এক ধরনের ফস্কনি পড়ে, ফোস্কা পড়ে, মানে ওই যে আগুনের ফোস্কা যেরকম পড়ে ওরকম পড়ে, পড়ার পরে সেখান থেকে সাদা পানির মতন বেরোয় এবং এইটা পর্যায়ক্রমে বাড়তে থাকে। কিছুদিন ভালো হয় আবার বাড়তে থাকে, কিছুদিন ভালো হয় আবার বাড়তে থাকে। এটা হচ্ছে স্ক্যাবিস। এখন বাংলাদেশের যে সকল ডাক্তাররা আছে, আমি বলবো সব ডাক্তার ভুয়া ডাক্তার। তারা যে ট্রিটমেন্টের কথা বলছে, যে চুলকানির যে স্ক্যাবিসের যে ট্রিটমেন্টের কথা বলছে, এই পারমিথিন গ্রুপের লোশন, পারমিথিন গ্রুপের ক্রিম, শ্যাম্পু, ইডা উডা এই বাচ্চার শরীরে হয়েছে, কিন্তু এই ফ্যামিলিতে যে কজন আছে সবারই শরীরে এটা মাখাইতে হবে। কিন্তু আল্লাহর রহমতে সেই কাজটা সঠিকভাবে করছি। একবার না, ময়মনসিংহ মেডিকেলে দেখাইছি, প্রান্ততে একটা ডাক্তার আছে, হ্যাঁ ডক্টর আইব্যাক। এই আইব্যাক সব ব্যাকই দেখাইছি, আরও অসংখ্য ইউটিউবে ভিডিও দেখছি। অ্যাপ্লাই পদ্ধতি মেডিসিনগুলো দেখায়, বাচ্চার কোনো কাজ হয়নি। বাচ্চা এত পরিমাণ কষ্ট করছে। আমার বাচ্চার যখন 6 মাস বয়স, 6 মাস বয়সের পর থেকে এই স্ক্যাবিসটা তার পিছনে লাগছে, কিন্তু কোনোভাবে এই স্ক্যাবিস ভালো করতে পারি নাই। এত ডাক্তার দেখাইছি, সব ঠিক আছে, মানে তাদের এত এই যে বিছনার চাদর পর্যন্ত চেঞ্জ করছি, ধুইছি, রোদে শুকাইছি, এই বিছনার এই ফ্লোর পর্যন্ত জীবাণুনাশক দিয়ে ধৌত করছি। প্রত্যেকটা স্টেজে যেভাবে অ্যাপ্লাই করার কথা ছিল সবগুলো স্টেজে ভালোভাবে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার বাচ্চার স্ক্যাবিসটা ভালো হয়নি। কিন্তু এখন এই যে ছোটোবেলা যেটা হয়তো চুলকাইতো না, কিন্তু এটা এখন আস্তে আস্তে এমন প্রকোপ ধারণ করছে, এটা চুলকায় সারাটা রাত সে ঘুমাইতে দেয় না, এত পরিমাণ চুলকায়। তো পরে এই হোমিও ওষুধ খাচ্ছি, আজকে কয়দিন যাচ্ছে, 4 দিন যাচ্ছে হোমিও ওষুধ খাওয়াচ্ছি। এই হোমিও ওষুধ খাওয়ানোর পরে রেজাল্টটা খুব ভালো পাচ্ছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই ভিডিওটা আমি পাবলিশ করব তখনই যখন দেখবো সম্পূর্ণ স্ক্যাবিসটা সেরে গেছে। হ্যাঁ 20 দিন খাওয়াতে বলছে, 20 দিন পরে আবার যোগাযোগ করতে বলছে। এই 20 দিন পরে আমি আবার এই ডাক্তারের সাথে যোগাযোগ করব, আর ততক্ষণে এই পায়ের অবস্থা কি সেটা দেখো। এই চামড়ার ঠিক একটু হালকা নিচ দিয়ে, চামড়ার ঠিক হালকা নিচ দিয়ে এই যে এগুলো হয়, প্রচুর ব্যথা করে, বাচ্চা হাঁটতে পারে না, অনেক কষ্ট বাচ্চা। এখন আমি যেটা করতে চাচ্ছি, যে ভিডিও যদি সম্পূর্ণ ভালো হয়, আমি এই ডাক্তারের ঠিকানা দেবো, লোকেশন দেবো। আপনারা এই স্ক্যাবিসের অসংখ্য ভিডিও দেখছি, কিন্তু কারো এগুলো ভালো হয় না। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম যে এগুলো ভালো হয় না, কিন্তু এখন আমি অনেকটা আমি ভালোর দিক আমার বাচ্চা। জাস্ট ফাইনালি এটাও তো হচ্ছে যে সারে আবার হয়। আমি ফুল ডোজটা কমপ্লিট করার পরে আমি যারা আমার এই ঈদুল টিভিতে যারা আছেন সম্পৃক্ত, সবার সাথে এই বিষয়টা শেয়ার করব। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। এই ওষুধগুলো খাওয়ার নিয়ম, ডোজ, ডিউরেশান আমি সব কিছু বলে দেবো, এবং কোথায় পাবেন, কীভাবে, ডাক্তারের ফুল ঠিকানা আমি দিয়ে দেবো সবাইকে। আমি জাস্ট নিজে আগে ট্রাই করি, নিজে আগে দেখছি যে ভালো হয় কি না। যদি ভালো হয় তাহলে আমি সবাইকে
সাজেস্ট করব এই হোমিওপ্যাথিক ওষুধটা খাওয়ার জন্য। আর বাচ্চা যে পরিমাণে কষ্ট করছে এটা নিয়ে, আজ প্রায় 2.5 বছর বয়স হচ্ছে, 2টা বছর কষ্ট করছে। মানে অ্যাজ এ বাপ হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি, কিন্তু কোনোভাবেই সারে নাই। লাস্ট আমি হোমিও চিকিৎসাতে গেছি, এখন দেখা যাক কি রেজাল্ট আসে।